ওকে স্যার হচ্ছে। হ্যাঁ, সো আমরা আজকে পড়বো বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়েছি, তো তার মধ্যে স্পেশাল মানে স্পেসিফিক হচ্ছে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো আমরা পড়বো বাইনোমিয়াল এন্ড নরমাল। So binomial means the experiment has only two possible outcomes. This is called binomial. So normally যে এক্সপেরিমেন্টের দুটো আউটকাম আছে তাকে আমরা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট বলি। আর সেই এক্সপেরিমেন্টের যখন আমরা আউটকাম এবং প্রবাবিলিটি লিখবো সেটাকে বলে বাইনোমিয়াল স্যার একটা কথা, ডিস্ট্রিবিউশন। স্যার গত ক্লাসে আমরা বাইনোমিয়াল পড়ছিলাম, পড়ে ফেলছি ম্যাথ করছিলাম স্যার। পুরোপুরি স্যার ম্যাথ করা হয়েছে। পুরোপুরি হয়েছে নাকি? স্যার মানে বাইনোমিয়ালের যে রুলস গুলো সেখান থেকে স্যার 19 নাম্বারের মত 19 না 18 নাম্বার পর্যন্ত করা হয়েছে স্যার। 9 নাম্বার করে ফেলছিলাম। 9 নাম্বার করছেন স্যার। স্যার 19 নাম্বার 19 নাম্বার করে ফেলছি। সরি 18 পর্যন্ত স্যার। হ্যাঁ 18 পর্যন্ত হয়েছে তো স্যার, এবার 19 থেকে শুরু হবে আর কি, 19 এর আগে থেকে। তাহলে তো ভালো, আমি তো ভাবছিলাম কিছু পড়াই নাই। ওকে তাহলে না স্যার ম্যাথ করছিলাম আমরা। ওকে তাহলে ঠিক আছে। তাহলে তো আমরা মনে হয় ট্যাবলও দেখাইছিলাম তাই না, কিভাবে ট্যাবল থেকে মান বের করতে হয়? না স্যার 9 নাম্বার পর্যন্ত করানো হয়েছে। 9 নাম্বারের পরে করাই নাই। 9 নাম্বার কইরা কিছু সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, সো 9 নাম্বার আপনারা করেছেন, তাহলে আজকে আমরা পরে করব। এটা 10 তো করতেই পারবেন, তাহলে আমরা করতেছি সাপোজ 13 নাম্বার করতে। তো আমি ফর্মুলাটা স্যার এই যে 9 10 তারপরে এই যে এরপরে 11 12 এগুলা স্যার একই রুলসেরই। আমি করছিলাম তো স্যার, দেখছিলাম এগুলো একই রুলসেরই। উনি পারে দেখে স্যার বলতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পারলে তো খুবই ভালো। তো আমরা 13 নাম্বার আজকে করাচ্ছি, 13 নাম্বার করতে পারলে বাকি সবই পারবেন। আমাদের ফর্মুলাগুলো আমরা লিখি। আমাদের ফর্মুলা ছিল, ঠিক আছে আচ্ছা আমরা 13 নাম্বার থেকে শুরু করি। So American Society of Investors survey found 30% of individual investors have used a discount broker in a random sample of 9 individuals. What is the probability that exactly 2 of the sample individuals have used a discount broker? Exactly 4 of them have used a discount broker, and none of them have used a discount broker. তার মানে বোঝা যাচ্ছে যে আমেরিকান সোসাইটি ইনভেস্টর যারা, তারা সার্ভে করে দেখেছে যে নরমালি মানুষ যারা ইনভেস্ট করে তাদের মধ্যে 30% ইন্ডিভিজুয়াল ডিসকাউন্ট ব্রোকার ইউজ করে। তো এইভাবে তারা 9 জন ইন্ডিভিজুয়ালকে নিল যারা ইনভেস্ট করেছে বা করে, তাদের মধ্যে এক্স্যাক্টলি 2 অফ দ্য স্যাম্পল ইন্ডিভিজুয়াল হ্যাভ ইউজড আ ডিসকাউন্ট ব্রোকার। তাদের মধ্যে 2 জন ডিসকাউন্ট ব্রোকার ইউজ করে, তার প্রবাবিলিটি কত? এক্স্যাক্টলি 4 অফ দেম ইউজড আ ডিসকাউন্ট ব্রোকার। 4 জন ইউজ করে, তার প্রবাবিলিটি কত? এন্ড নান অফ দেম মিন্স একজনও ইউজ করে না, তার প্রবাবিলিটি কত? সো আমরা 13 নাম্বার, at first we have to check n and pi. So here n equal to number of individual, that means sample. Okay, so you have to remember random sample of 9 individuals, so this is 9, so n equal to 9, and then pi means percentage or proportion, whatever. So pi is 30%, so that's why pi equal to 0.30. Okay. So we know our formula for binomial product distribution. Binomial product distribution.
probability distribution আমি সংক্ষেপে লিখতেছি আপনারা পুরোপুরি লিখে নেন so probability of x equal to ncx pi to the power x into 1 minus pi to the power n minus x, right? So এটা ছিল আমাদের formula for finding probability from binomial power distribution. So a number বলতেছে what is the probability that exactly two of the sample individually used a discount broker. That means we have to put x equal to 2. And b number বলতেছে what is the probability that x equal to 4. And c number হচ্ছে x equal to none means 0. Okay. এটা কি করেছিলেন তানজুমা আপনি? জি স্যার। 13 নাম্বার করে ফেলছেন তো ভালো স্যার একেবারে 18 নাম্বার পর্যন্ত কমপ্লিট করছিলাম। এটা খুবই ভালো। বাকি সবাই কি করে নাই, সো যাক আমরা একটা করি। সো এটা আপনি কি ক্যালকুলেটর ইউজ করে করেছিলেন নাকি টেবিল দেখে করেছিলেন? না স্যার, প্রশ্ন দেখেই করে ফেলছি স্যার। প্রশ্ন দেখেই করে ফেলেছেন না, টেবিল দেখে করেছেন না ক্যালকুলেটর? ক্যালকুলেটর দিয়ে করেছেন তাই তো? জি স্যার, ক্যালকুলেটর দিয়ে করছি। জি হ্যাঁ, সমস্যা নাই, ক্যালকুলেটর দিয়ে করলে হবে। আচ্ছা আমরা টেবিল দেখে করব, তাহলে আমাদের সময় আরো কম লাগবে। সেটাই এখন আমরা করতেছি। আমি আপনাদের আজকে টেবিল দেখা শেখাবো, সো তারা আপনারা টেবিল দেখে করতে পারেন। টেবিলটা আমরা আর একটা স্ট্যাটিস্টিক্স এর কোনটা ছিল ওকে। তো টেবিল দেখে করলে আমাদের সময় কম লাগবে, এজন্য আপনাদের আমি টেবিল দেখে করছি। সো আপনারা টেবিলটা পাবেন 774 পেজে। ওকে, চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা প্রিন্ট করে পাশে রাখতে পারেন। সো হ্যাঁ, বায়োনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের টেবিল। সো আমাদের প্রথমে দেখতে হবে n এর মান। সো এখানে n এর মান নরমালি 15 পর্যন্ত দেয়া আছে, 3 পেজ মনে হয়। সো নরমালি n এর মান 10-15 পর্যন্তই হয় ফর বায়োনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তবে 30 পর্যন্ত টেবিল আছে। তো আপনাদের অত বড় আমরা দেব না, সো আপনারা এই 3-4 পেজই ফটোকপি করে রাখতে পারেন বা প্রিন্ট করে রাখতে পারেন। সো প্রথমে আমাদের দেখতে হবে n এর মান কত। কি আমাদের লেখাগুলো কই গেল? লেখা মুছে গেল কেন? আমি কি নাই নাকি? তুমি তো আছো, লেখাগুলো কই গেল? সব মুছে গেল নাকি? ডেস্কটপে গেছিল স্যার, এখন আছে কিনা? না ডেস্কটপ, আচ্ছা ডেস্কটপে আছে গেল নাকি? লেখা তো সামনে আইতে আসছে। তো যাক, প্রথমে আমাদের দেখতে হবে n এর মান। ওকে, n কত, দেন আমরা দেখব পায়ের মান। সো আমরা প্রথমে হচ্ছে আমাদের n হচ্ছে 9। সো আমাদের এভাবে n ইকুয়াল টু 1, দেন ফার্স্ট টেবিল আছে n ইকুয়াল টু 1, দেন 2 3 4 5 6 7 8 এন্ড ঠিক আছে 9। সো আমরা প্রথমে n এর মান খুঁজবো, n ইকুয়াল টু 9। দেন হচ্ছে আমাদের পাই খুঁজতে হবে। সো পাইয়ের মান আমাদের 0.30। সেই প্রথম যে রোটা বোল্ড লেখা আর কি টেবিলের মধ্যে, ফার্স্টের রোটা হচ্ছে পাইয়ের মান। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, n এবং পাই দরকার, সেই দুটো আমরা পেয়ে গেলাম। এখন আছে আমাদের বাম দিকে হচ্ছে x এর মান। ঠিক আছে, এই যে বাম দিকে দেখেন x 0 1 2 3 4 5 6 7 নরমালি 8 পর্যন্তই থাকে, সরি 9 পর্যন্তই আছে। দেখতে পাচ্ছেন সবাই? বুঝতে পারলেন? হ্যাঁ, টেবিলের প্রথমে n এর মান দেখতে হবে, তারপরে হচ্ছে আমরা পাই এর মান দেখবো। পাই হচ্ছে প্রথম রোটা, আর x এর মানগুলো হচ্ছে বাম পাশে ফার্স্ট কলাম যেটা, সেটা।
যেমন এখান থেকে আমরা ডিরেক্ট মান বসিয়ে দেব, তাহলে আমাদের সময় খুব কম লাগবে। সো আমাদের এই নাম্বারে দেখেন প্রবাবিলিটি x ইকুয়াল টু 2, সো আমাদের x এর মান 2 সেটা মান দেখতে হবে। সো দেখেন আমাদের x এর মান 2, সো দিস ইজ 2 এবং এইদিকে 2 এবং আমাদের পাই এর মান হচ্ছে 0.30, সো আমাদের এই কলামটা দেখতে হবে, এই কলাম বরাবর, আর এইদিকে হচ্ছে আমাদের x এর মান ফার্স্টেরটা হচ্ছে 2, সো যেটা যেখানে গিয়ে দুইটা মিলবে সেটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি ফর x ইকুয়াল টু 2। সো ভ্যালুটা দেখতে পাচ্ছেন কত, 0.267। ঠিক আছে, সো আওয়ার probability for x equal to 0.267। ঠিক আছে সবার? জি স্যার। ওকে, দেন ফর 4, ওকে, সো আওয়ার 4, সো x এর মান 4, সো probability তো সবই সেম আছে, n এবং probability সেম থাকবে, সো আমাদের x এর মান 4, সো our x equal to 4 this, সো আমাদের probability for x equal to 4 is 0.172। ঠিক আছে, দেন লাস্ট হচ্ছে আমাদের x এর মান 0, সো দেখি আমরা কি জিজ্ঞাসা করি, বুঝতে পারছি কিনা। সাইফুল বলেন 0 হলে কত হবে? .040। হ্যাঁ, x এর মান যদি 0 হয় তাহলে আমাদের probability for 0 is 0.040। ওকে, সো ফার্স্ট এর যে মানটা x এর মান 0, সো এটা যাবে আমাদের হচ্ছে 0.040। তবে কেউ যদি ক্যালকুলেটর দিয়ে করতে চায় করতে পারবে, কোনো সমস্যা নাই, বাট তার সময় বেশি লাগবে, কারণ এরপরে যে অঙ্ক আমরা করবো সেখানে কিন্তু শুধু একটা মান না, দুইটা মান যোগ হয়ে যাবে হবে, তো সেখানে টাইম বেশি লাগবে। তাহলে আশা করি বুঝতে পারলেন 13 নাম্বার। কারো কোনো কোশ্চেন আছে 13 নাম্বার সম্পর্কে? কারো কোনো কোশ্চেন নাই, ঠিক আছে, তো আমরা তারপরে অঙ্কে যাচ্ছি। সেখান থেকে আমরা ওটা করি, ফর এক্সাম্পল 14 নাম্বার, এখানে মিন ভেরিয়েন্স চাইছে। সিমিলার ওয়েতে আমাদের ফার্স্টে দেখতে হবে n এবং দেন পাই। সো দা ইউনাইটেড স্টেটস পোর্টাল সার্ভিস রিপোর্টস 95% of first class mail within the same city is delivered within 2 days of the time of mailing. 6 letters are randomly sent to different locations. So what is the probability that all 6 arrive within 2 days? What is the probability that exactly 5 arrive within 2 days? And find the mean number of letters that will arrive within 2 days and compute the variance and standard deviation of the number that will arrive within 2 days. Okay, so our pi is here 95%, that means 0.95, and they have taken 6 letters randomly, so our n is 6. Okay, so আমরা n এর মান এবং pi এর মান চেঞ্জ করে দিতেছি। আমাদের চাইছে কি প্রথমে 6, তারপরে হচ্ছে 5 and c নাম্বার হচ্ছে মিন। সো আমাদের ফরম্যাট এরকমই থাকবে, সো n equal to 6, pi equal to 0.95, so a number x equal to 6, b number x equal to 5, and c number mean, so our formula for mean mu equal to n pi, and d number variance sigma square is equal to n pi into 1 minus pi. Okay, and সেটাকে আমরা রুট প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, সো আমরা ভেরিয়েন্স বের করি, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো ফার্স্ট আমরা টেবিলে চলে যাব, সো আমাদের n হচ্ছে 6 এখন, সো আমরা 6 এর জায়গায় চলে যাব প্রথমে। This is the table of n equal to 6.
এমন জায়গায় লেখা আমাকে নিচে নিতে হবে। So n equal to 6 and pi equal to 0.95. So n equal to 6, pi equal to 0.95. So that means we have to take this value, this column. Then first x equal to 6. So বাম পাশে দেখেন একদম 6 equal to একদম x এর মান লাস্ট এটা হলো 6। তো এটা যদি আমরা যেতে থাকি তো আমাদের probability of 6 equal to 0.735. 0.735 ঠিক আছে আমিনুর sir. ঠিক আছে বলেন জি স্যার ঠিক আছে স্যার then for similarly x equal to 5 so আমরা উপরের মানটা যাব so x equal to 5 হচ্ছে this 0.232 so আমরা এর b মান পেয়ে গেলাম then our formula for mean so mean equal to n pi so our n equal to 6 and pi equal to 0.95 okay so this is maybe 5.7 5.7. okay so 5.7 letters normally we will do the jai and similarly variance so we have to multiply pi n into pi and into 1 minus pi so this is equal to 0.285. 0.285. 0.2. This is variance. Then the standard deviation is root over variance. So the standard deviation sigma equal to root over 0.285, and this is equal to 0.534. ঠিক আছে তাহলে সবার 13 সরি 13 না মনে হয় এটা কত নাম্বার ছিল 14 নাম্বার ওকে ওকে স্যার ঠিক আছে বুঝলে খুবই ভালো So, আমরা এই পার্টটা দিয়ে রেখে দিচ্ছি আমরা এই পাশাগুলো মুছে দিই। So আমরা 30 নাম্বার করলাম সো যদি তানজিমা 8 নাম্বার পর্যন্ত করে ফেলেছে তাহলে তো সবই পারবে 18 নাম্বার করেছিলেন আপনি at least at most নাকি at least আচ্ছা তাই প্রথমে আমরা একটা সিম্পল 19 নাম্বার করে দেন তারপরে কথাবার্তা যাচ্ছি এখানে আছে আমাদের কিউমুলেটিভ ব্যাক এখন যোগ করে করে যেতে হবে এই জন্যই ক্যালকুলেটর থেকে টেবল দেখি করলে সময় কম লাগবে So 19 number দেখেন in a binomial situation n equal to 8 and pi equal to 0.3 to find the probability of the following events. Say number x equal to 2 and x b number x less than equal to 2 and c number x more than equal to 2. Okay. So a number, b number and c number. So our n equal to 8 and pi equal to 0.30. So a number x equal to 2 and b number x less than equal to 2 and c number probability of x more than equal to 2. So 3. Okay, so এখন আমাদের বুঝতে হবে x equal to 2 মানে তো যা আছে তাই বাট x less than equal to 2 মানে কে কে হবে বলেন তানজিমা তো 18 পর্যন্ত পড়েছিলেন না বলেন 18 নম্বরে তো ছিল তাহলে x less than equal to 2 বলতে কে কে হবে স্যার 2 এর আগের গুলা সেটাই আগের গুলা কে কে স্যার 1
x equal to 2 এবং x equal to 1, x equal to 0. হ্যাঁ, সো x এর মান 0 প্লাস x এর মান 1 1 and x x এর equal মান, to 2. সো এই তিনটা প্রবাবিলিটি আমাদের যোগ করে দেন লেস দ্যান ইকুয়াল টু 2 এর প্রবাবিলিটি বের করতে হবে। বুঝেছেন সবাই? x লেস দ্যান ইকুয়াল টু 2 মানে হচ্ছে 0 থেকে শুরু করে যারা যারা আছে 2 পর্যন্ত আছে, সো 2 পর্যন্ত হবে। and then c নাম্বার x more than equal to 3, তাহলে কত পর্যন্ত হবে? স্যার n এর নাম্বার পর্যন্ত না 8 পর্যন্ত হবে স্যার। হ্যাঁ, x এর মান n পর্যন্ত হবে, সো x তো দূর আর কি, যেহেতু আমাদের n equal to 8, সো আমাদের x এর মান 8 পর্যন্ত হতে পারবে। 8 সো x equal to 3 প্লাস x equal to 4, আমি লিখলাম না, ডক্টর দিয়ে নিলাম, আপনারা কিন্তু লিখবেন যদি পরীক্ষায় আসে। সো x equal to আমরা n এর মান হলো 8, সো x এর মান 8 পর্যন্ত হতে পারবে। হ্যাঁ, x এর রেঞ্জ হলো 0 টু এভাবে আপ টু n। সো এখন বুঝলে বাকি তো আমরা টেবিল থেকে মান বসাবো, সো এই জন্যই ক্যালকুলেটর থেকে টেবিল থেকে করলে সময় কম লাগবে। সো প্রথমে আমাদের n এর মান 8, সো আমরা 8 এ চলে যাব, দেন পাই এর মান 0.3, সো আমাদের এই কলাম দেখতে হবে। So first x equal to 2, so our value is 0.926. So 926, not 296. 296. So this is a number. Then b number 0, 1 and 2. So x এর মান 0, 1 এবং 2 হবে, যেগুলো সেই তিনটা হবে। So ফার্স্ট তিনটার যোগ হবে। আমরা এখন লিখলাম 0.058 plus 0.198 plus 0.296. Exactly. Zero point double 552. সরি, সো দেখেন যোগ করলে এটা কত হয়? 0.552. হ্যাঁ, সো 0.552, and then আমরা যদি 3 থেকে 8 পর্যন্ত যোগ করি, তো আমাদের হয়ে গেল, নিচে হয়ে গেছে। হ্যাঁ, 3 থেকে 8, সো নরমালি আমরা জানি টোটাল প্রবাবিলিটি 1, সো আমাদের সবগুলা যোগ করলে 552 এর অপোজিটটাই হওয়ার কথা। তো সেগুলো মানগুলো আপনারা বসাবেন। সাপোজ আমরা প্রথমটা বসালাম, সাপোজ 254, ওকে, দেন এভাবে যেতে যেতে প্লাস লাস্টেরটা হলো 00, সো 0 এবং যোগ করলে হবে 0.448। তাহলে বুঝা গেল সবার কিভাবে আমরা বের করব যখন লেস দ্যান মোর দ্যান থাকবে। আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। কি বলেন?
স্যার এক্সাম টাইমে কি আমরা এই চার্টটা ইউজ করতে পারবো এক্সাম টাইমে? হ্যাঁ অবশ্যই, চার্ট তো বলতেছি না বারবার যে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন নাকি প্রিন্ট করে রাখবেন, আপনার কাছে রাখতে পারবেন। ওকে আবার যদি সরাসরি ওকে স্যার পরীক্ষা হতো তাহলে আপনারা ফটোকপি করে নিয়ে আসতে পারতেন। ওকে স্যার আমরা আরো 2-3টা চার্ট দিতাম, তো আমাদের সময় যেহেতু কম, আমরা আরেকটা ডিস্ট্রিবিউশন করতে হবে, সেখানেও চার্ট লাগবে। তো যাক, তাহলে আমরা এটা কত নম্বর ছিল, মানে 19 নম্বর, রাইট? 19 নম্বর বুঝতে পারলেন। এই চ্যাপ্টার মোটামুটি এরকমই, যারা একবার বুঝবে, সাপোজ লাস্ট চ্যাপ্টার যারা মোটামুটি বুঝতে পারবে এই চ্যাপ্টারও বুঝবে, এবং নেক্সট আমরা পড়বো সেটাও বুঝতে পারবে। কনসেন্ট্রেশন দিলে বুঝবে, না দিলে তো কিছু বুঝবে না। So, আমরা এরকম আরেকটা করি। সো 19 বুঝলে আপনার 20ও করতে পারবেন, 21। সো আমরা 21 করি। For example, in a recent survey or recent study, 90% of the homes in the United States are found to have large screen televisions. In a sample of 9 homes, what is the probability that all 9 have large screen televisions? Less than 5 have large screen televisions, and more than 5 have large screen televisions. And last one, at least 7 homes have large screen televisions. So পরীক্ষা নরমালি এই ধরনের কথাবার্তাই থাকবে। সো এখন আপনাদের বুঝতে হবে at least বা at most or more than, less than বলতে কি বোঝায়। So this is 21 number. So here n equal to sample of 9, so 9 and 5 equal to 90. So n equal to 9, 5 equal to 0.90. So all 9 A numbers, so x equal to 9 and b number less than 5. So less than 5. Less than 5. C number more than 5. So more than 5. And D number will say at least 7. So at least বলতে তো বুঝেন, বলেন D number. At least বলতে কোনটা লিখবো, কি হবে লিখবো, probability of x বলেন কোন নোটেশন দেব, ইকুয়াল, less than equal, more than equal, less than or more than. less than equal. Less than equal মানে কি এরকম? জি স্যার। সবাই একমত? জি At স্যার least এটা জি স্যার এটা লেস দেন less than, আমাদের এখানে কোশ্চেন হচ্ছে at least 7. সো আমরা আচ্ছা at মোর at দেন least হবে স্যার, মোর দেন ইকুয়াল হবে। at least মানে হচ্ছে কমপক্ষে, হ্যাঁ কমপক্ষে 7 তো More হবেই, than- 7 এর উপরে যারা আছে সাতের তারা উপরে নিতে নেওয়া হবে। যাবে, 7 ও, কমপক্ষে। সো আমাদের হবে মোর দ্যান ইকুয়াল, ঠিক আছে 7। পরীক্ষা কিন্তু বুঝে লিখতে হবে, নইলে তো উল্টা দিয়ে গেলে তখন উল্টা পাল্টা চলে যাবে সব। সো ডি নাম্বার at least 7 means x more than equal 7. সো বাকি প্রসিডিংস আগের মতো। সো আমরা আবার টেবিলে চলে যাব। সো আমাদের n equal to 9 and 5 equal to also 9.
So at first x equal to 9, so 9 একদম last value and 9, this is this column. So first one is 0.938, so 0.387. For 9 probability is 0.387, and then b number x less than 5. So less than 5 মানে হচ্ছে আমাদের 5 এর নিচে, so we have to go up to 4. So probability of x equal to 0 plus x equal to 1 so up to plus 4. So x equal to 4. So সব 0 0 মনে হচ্ছে, so 1 2 3 4, so 4 পর্যন্ত গেলে হচ্ছে এটা probability হচ্ছে 0.001. So less than 5, probability of less than 5 equal to 0.001. And then for more than 5, so more than 5 means you have to go from 6 to 9 because n equal to 9. So x equal to 6 plus x equal to 7 plus x equal to 8 plus x equal to 9. So আপনারা কিন্তু ডট ডট দিয়ে না, আপনারা পুরোটা লিখবেন না। So 6 to 9, so our 6 to 9, so এটা আমরা যদি যোগ করি তাহলে 8 বা 7 maybe, তাহলে this is equal to 0.992. Okay, and last হচ্ছে আমাদের d number x more than equals 7, so আমাদের 7 8 and 9 আসবে। 7 plus x equal to 8 plus x equal to 9. ওকে, সো এখন এগুলো যদি আমরা যোগ করি আমাদের হচ্ছে কোন তিনটা হবে, লাস্টের তিনটা হবে। সো 0.71 0.172 and 0.337. 0.172 plus 0.387 into 2, সেটা সমান হচ্ছে 0.946. ঠিক আছে সবার? কে কথা বলো না কেন? হ্যালো, জি স্যার। ওকে, কার কোনো কোশ্চেন আছে? স্যার 3 নাম্বার তো 0.991 হবে। হ্যাঁ, তো 3 নাম্বার 0.991 ওয়ান হয়। জি স্যার। তাহলে দেন লেখেন, যদি সমস্যা নেই, ওয়ান হলে লিখেন, যোগ বিয়োগ তো করবেন, সমস্যা নেই। সো ওয়ান। ওকে, বুঝতে পেরেছেন কিনা সেটা হচ্ছে কথা, যোগ বিয়োগ তো করবেন, যা হবে তাই। ওকে, এখন আপনাদের এটা করতে দিই। আপনাদের করতে দিব তো ট্রাবল লাগবে না, আমরা ট্রাবল দেই। লাস্টেরটা 24 নাম্বার 24 নাম্বার দেখা যাচ্ছে। আমি এই লেখাগুলো তাহলে মুছে দেই, লেখাগুলো তো আপনারা একবার লিখে ফেলেছেন হয়তো।
6 number, sorry 24 number. আর 6 number table প্রয়োজন ছিল, দেখতে table আছে মনে হয়। Point 8 and 6, so এখন table দেখা যায় একটু। করেন দেখি এটা। স্যার কোন নাম্বারটা? এই যে 24 দেখা যাচ্ছে নাম্বার একটু লাস্টেরটা আর কি। একটু সরাই দিলে স্যার প্রশ্নটা একটু ছোট করে দিলেই তো হয়, ওই যে একটা একটু তার প্রশ্ন দেখা যায় না? প্রশ্ন তো দেখা যায় যে চার্ট অনেক ছোট দেখা যাচ্ছে। চার্ট তো ছোট হইবে, এটা তো স্ক্রিনশট দিয়ে নেওয়া। কি বলে মোবাইলের স্ক্রিন বড় করেন তাহলে মনে হয় দেখা যাবে। কোশ্চেন ছোট করলে তারপর কোশ্চেন দেখা যাবে। স্যার নাম্বার এতে হচ্ছে 0.262, 0.262, ওকে 0.262। নাম্বার বি তে হচ্ছে 0.983, 983। সি তে হচ্ছে 0,
ঠিক আছে তো সবার নাকি? জি স্যার, ঠিক আছে। ওকে, তো তাহলে পড়াশোনা আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে ধরে নিলাম সবাই বুঝতে পেরেছেন। Sir, then none will have both the sir zero sir x and 1 sir. হ্যাঁ, নান মানে হচ্ছে জিরো। হ্যাঁ, So in all None. 6 we have transferred মানে শুধু 6 নাম্বারটা মানে ছয় x নাম্বার এর না, মান ছয় 6 গুলা, হ্যাঁ, ছয়টাই আর কি। ছয় ছয়টা নাম্বার মানে হবে। কথা হবে, তাই না? জি স্যার অল সিক্স। আর কারো কোনো কোশ্চেন আছে? So, আমরা দেখি এখন খাতা কয়জন জমা দিয়েছে। 36 স্টুডেন্ট খাতা জমা দিয়ে দিয়েছে। স্যার রেকর্ড বন্ধ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে।